6 বছর বয়সে জেলখানায় বন্দি আছে, 12 বছর জেলখানায় বন্দি, 6 বছর বয়সে মান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি। আর সেই মেয়েটা কেমনে ভালো ছেলের নাম বলবে? দেখি তো মা, কোন ভালো ছেলের নাম বলো। মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এ হোসাইন ভালো না আব্দুল্লাহ ভালো? আপনাদের কাছে না তো, মেয়েটা উমরের কাছে প্রশ্ন করেছে। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন সাইয়্যিদুস শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুস শাবাবি আহলিল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হাসান আর একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। উমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, জোহরের প্রথম রাকাতে আপনি প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলেছেন, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন, আমরা 100 বার সুবহানাল্লাহ আলা বলি তাও মাথা তোলেননি। আমার এক সময় সন্দেহ হলো হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন, কিন্তু এক সময় মাথা তুলে আপনি 2 রাকাতও ঠিক পড়ালেন, 3 রাকাতও ঠিক পড়ালেন, 4 রাকাতও ঠিকই পড়ালেন, কিন্তু এই প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন উমর, তোমরা সবাই যখন সেজদাত ছিলে আমিও যখন সেজদাত ছিলাম, ওই ফাঁকে হোসাইন কুদ থেকে সুর করে আসে আর পিঠের ওপর চড়ছে। এখন পিঠের উপর চড়ে যতক্ষণ বসে থাকে আমি মাথা তুলবার চাই, কিন্তু আমাদের মালিক আল্লাহ বলে হুজুর যতক্ষণ হোসাইন বসে থাকবে আপনার পিঠে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদেরকে ভুল বুঝাবে, কোরআনের দলত ভোট দেন না, ওই মার্কা বাদ দিয়ে কাম করবেন। আজকে আমার মায়েরা শোনেন, ইসলামে আপনাদের কত অধিকার আপনাদেরকে শোনানো বোঝানো হয়নি বলে আপনারা ভুল বুঝতেছেন। মা ওমর ফারুক বললেন মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, এই সময় ইসলাম আমাকে কি অধিকার দিল? বলে তোমার বয়স কত? বলে 18 বছর। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দী ছিলাম। ওমর ফারুক বলেন বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো ছেলে, ধরে কান কি ছেলে? ভালো ছেলেতে বলতে আপনার কি বুঝতেছেন? ভালো ছেলে বলতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমেরিকা প্রবাসী। বাংলাদেশের লোকেরা তো ভালো ছেলে বলতে তাই বোঝায়। ছেলে কি করে? ইঞ্জিনিয়ার, ডাক্তার, পরিচয় দেয়। আমার এক জামাই ডাক্তার হুজুর, এক জামাই ইঞ্জিনিয়ার, কিন্তু ওর পাশে একটা হাফিজের শ্বশুর বসে আছে, ওই কথা কয় না, ওই কথা কয় না। কে রে পাগলা, তুমি যে হাফেজের শ্বশুর হওয়ার পারছে, তুমি জানো তোমার ভবিষ্যৎ কি? তোমার ভবিষ্যৎ হলো একটা হাফেজ নিজে জান্নাতে যাবে না, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কথা কর না। এখন তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ তো তোমার অভিভাবক নাই, তুমি অভিভাবকহীন একজন নারী। আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে আমির আল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার বয়স হলো 22 বছর, ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা চাঁদের মতন চেহারা, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, আর ছেলেটার পরিচয় হলো আমার পুত্র ইবনে ওমর। কারণ তোমার মতন একটা মেয়ে, পরীক্ষিত মেয়ে, যে 12 বছর প্রতি সকাল সন্ধ্যায় 3টা করে চাবুক খাইছে, তারপর ঈমান হারা হয়নি, এমন একটা মেয়েকে যদি আমার বেটার বউ বানাবার পারি, এটা হবে বউ মা। এইরকম বউ হবি বউ মা। আর যেমন তেমন একটা বিয়ে করালে বউ মা হবি না, বউ দজ্জাল হবি। এখন আপনার বউ মা পাচ্ছেন না বউ দজ্জাল পাচ্ছেন, একটু হিসাব করে দেখুন তো বাড়ির যে কয়টা আছে। ওমর ফারুক বলে মা
তোমার মতন একটা মেয়েকে যদি আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা দিয়ে আমার বৌমা বানাবার পারতাম, তাহলে আমার জীবন, আব্দুল্লাহর জীবন ধন্য হয়ে যেত। মেয়েটা বলতেছে, আমির আল মুমিন, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে। এখন আপনাকে বলতে হবে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা, আমার এই দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন। ওমর চুম করছে, কে রে? বেটাকে বিয়ে করাছেন দেখে শুনে করাছে। তারপরে বউ আমার বেটাকলে বগুড়া থাকে, বগুড়া এখন বউলে বাসা করে ছেলে আর বউ বগুড়ার থাকে, বাপ থাকে এখন আপনাদের এই কুমড়াত, বাপ মা কুমড়ার থাকে, তাত্তা কুমড়া পড়ার থাকে। এখন বাপ একদিন খুব অসুস্থ হয়ে গেছে, বগুড়া পপুলারে ডাক্তার দেখতে দেখতে, বড় ডাক্তার তো, একটা রাত 9টা বেজে গেছে। এখন 9টার সময় তাত্তা কুমড়া পড়ায় কেমনে যাই এত রাত? মন বলতেছে, কে তোর বেটার বাসা নেই? তোর বেটার বাসা নেই, বাসার যা। রাত 9টার সময় ছেলের বাসার দরজা দিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ। ছেলের নাম আবার আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ কয়, আমারও সবাই স্যার করে কয়, সাহেব করে কয়, আমার নাম ধরে ডাকে মরদ কেরি। আপনারা বলেন তো, আমি যত বড়ই হুজুর হই, আমার নাম ধরে ডাকার মরদকে। আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে দিয়েছে, বুঝতে পারছে আমার বাপ আছে। দরজা খুলেই বলতেছে, বাবা এত রাত্রে ঠেকাও পড়েনি, কিন্তু বিপদ। হোটেলত খাবার খাসি, কিন্তু থাকার জায়গা নেই। তোর কাছে বাড়ি, তোর বাড়ি একটু থাকতে পারছি, দেখা দিব না? আব্দুল্লাহ হাত ধরে বলতেছে, আব্বা আপনি এত গরম হয়ে থাকবেন কেন? গরম হবো না, বইয়ের আসনের তলে মাথাতে থাকিস, বউ যা খাই তাই। বাবের মুখ চাপে ধরছে, বইয়ের যে ভয় আছে, বোঝেন না, বইয়ের ভয় করে। রেস্টরুমে বসায় বলে, আব্বা একটু বসেন। বসায় বিলাই যেমন ইন্দুরের কাছে আস্তে আস্তে সুরসুর করে বইয়ের কাছে ফিস করে বলতেছে, আমার বাপ আছে। শুনলি? তুমি কি মনে করছো আমার কান ঠসা? তো কোনোদিন বাবা আসে না রে, আজকে বিপদে পড়ে যাচ্ছে, বাবা আসে একটু খাবার দাও। আর মা যাবে না, পিঠ শিরশির করতেছে, আমি পারতেছি না, তুমি দাও। আব্দুল্লাহ বাবার সামনে এসে দাঁড়ায় বলতেছে, বাবা কই আমার বৌমা অসুস্থ, তারপরে খাওয়া লাগবে কে? থাকার জায়গা দেয়। কই বাবা তাই বলে কি খাবেন না? বলে খাওয়ার দরকার নাই। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা, বইয়ের ভাই, দরজায় এসে ডাকতেছে, শেফালে আফা। সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। এত রাত্রে কোথায় ছিলি? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, এখন একটু ঘুমাবার চাই। বোন বলতে, তুই কি পাগল হয়েছিস? তুই না খাইয়া ঘুমাইলে আমি ঘুমাবার পারবো না। আয় টেবিলের কাছে আয়। ডাইনিং চেয়ারে বসে টেবিলে 5 প্রকারের তরকারি, গরম ভাত, সব গরম টরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে, খা ভাই, তুই না খাইলে কিন্তু আমার কলিজায় শান্তি নেই। আব্দুল্লাহ ঘরের ভেতর থেকে চিন্তা করে, 9টার সময় আমার বাবা এলো, তোমার মাজা বেদনা, পিঠ শিরশির করে। আর 11টার সময় তোমার ভাই বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত দিয়ে আদর করে বলতেছে, আর এক টুকরা লে ভাই, আর একটা নে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাবার ঘরের জানলার কাছে 0 বাল্বের আলোতে দেখে বাবার মুখটা শুকনা দেখতে পায়। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পর 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর। যেই বাবা নিজে না খায় আমারে লেখাপড়া করাইলো, যেই বাবা মাটির বিছনায় থেকে আমারে খাট বানায় দিল, আজকে সেই বাবা আমার না খায় ঘুম পাড়তেছে, আর আমার শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আব্দুল্লাহ, এখন তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। তোর বাপ না খায় ঘুম পাড়তেছে, আর তোর শালা 5 তরকারিতে ভাত খাচ্ছে, তুই এখন কি করবি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, কারণ চোখ না বন্ধ করলে ভালো জিনিস দেখা যায় না।
চোখ বন্ধ করে দেখি উটি বলা একটা বেলান আছে। উটি বলা, শহরের বাসা তো লাঠি হয় নাই ভাই, তো উটি বলা একটা কাঠের বেলান আছে। চিন্তা করতেছে কিছু বলা যাবে না, নারী নির্যাতনের আইন আছে। বিবেক বলতেছে কেরে পাগলা, করা যাবে না কেন? তুই পিছন দিকে তাকে দেখ, ওই যে উঁচা হয়ে আছে, উঁচার মিডল পয়েন্টে বিসমিল্লাহ একটা বাড়ি মারবো, একটা হজের সব পাবো। দুটা মারলে দুটা হজ, কিন্তু নিচেও মারবো না, উপরেও মারবো না, একটা মিডল পয়েন্টে মারবো, কারণ এখানে মারলে কাউকে দেখাবার পারবে না। আস্তে আস্তে বইয়ের পাশে আইসে, বউ বুঝবারই পারে নাই, খালি ভাইকে বলতেছে আর এক টুকরা নেই, কারণ ভাই বাপ বোন যখন আসে তখন কিন্তু কোনো দিকে আর খেয়াল থাকে না। ধরে এখন ঠিক নিজের ভাই, নিজের বাপ, নিজের বোন, আর স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর বাপ, একবার কোনো দিকে খেয়াল নেই, খালি আর এক টুকরা নেই। এই সুযোগে আব্দুল্লাহর কলজা চলতেছে, আমার ভাই, আমার বাপ না খায় ঘুম পাড়তেছে, তোর ভাই খাবি না, তাও জোর করে বিসমিল্লাহ করে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে সেই রকম শব্দ, ফুটবলের উপর লাঠি মারে যেরকম শব্দ হয়। আব্দুল্লাহর শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলে, তোর বোন আমার কে হয়? তোর বোনকে আমি কেন মারলাম? তোর বোন আমার কে হয়? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তোর বোনকে এত ভালোবাসি, আমার জন্ম দেওয়া বাপ মাকে আমি তার গ্রামে রাইখে আজকে শহরে তোর বোনের জন্য আমি বাসা বানাইছি। এত ভালোবাসার পরেও কি জন্য মারলাম? তুই দান বারসাস, তাহলে আয়। শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, একটু দেখাবার চাই। শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা যে ঘরে ঘুম পাড়তেছে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইল মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় 5 তরকারি গরম ভাত দিয়ে তোকে খাবার দেয়, খাবার চাস না তারপরে জোর করে খাওয়ায়। এখন বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন, কারণ এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখে দেখবার পারে না। যারা শুধু বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দেখবার পারে না, এরা কোনোদিন বৌমা হবার পারে না। এরা হলো বউ দজ্জাল। জোরে কোন কথা ঠিক কি না? সেদিন থেকে হযরত ওমর বুঝেছেন, নবীর পিঠের উপর চড়ে বসলে যে হুসাইনকে আল্লাহ নামাতে নিষেধ করে, সেই হোসেনের চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর কেউ নাই। ওমর ফারুক বললেন, মা আমি জীবনে ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর ঘটক হইয়া হক আলীর বাড়ির দরজা দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের মধ্য থেকে চমকে গেলেন। যে ব্যক্তি সালাম দিল সে নিশ্চয় হযরত ওমর হবে, কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করলো সে আয়াতটা হলো আম্মা সাইলা ফালা তানহার, সাইল কারীকে কোনো অবস্থায় ফিরানো যাবে। ওসমান গনিকে একদিন আল্লাহ নবী ডাক দেবেন, ওসমান আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানা দিছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ কত সম্পদ, আমি আপাতত হিসাব দেওয়ার পারবো না, তবে একটা হিসাব আছে, সেটা হলো আমার যতগুলো গুদাম আছে এই গুদামের তালা লাগানোর পরে যে চাবি, এই চাবি টানতে যায় একটা উট হিমশিম খায়। তাহলে চিন্তা করে দেখেন কতগুলো গুদামের তালা লাগাছে, এই তালার চাবি একটা উটের পিঠের উপর দিলে সেই উট হিমশিম খাওয়া যায়। তখন রাসূল বলতেছে, আল্লাহ যদি সব সম্পদ তোমার কাছে ফেরত চায়, যদি ওসমান আমার সম্পদ আমাকে ফেরত দাও, তখন কি করবা? ওসমান গনি উটের রশি ধরে নবীর কাছে যে বললেন, হুজুর খালি সম্পদ না, এই উটটাও দিয়ে দিন, চাবি সহ উটটা আপনাকে দিয়ে দিল। রাসূল আসমানের দিকে তাকায় আছে, আল্লাহ কি কয়? আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমার ডিগ্রি শেষ, আমার গানি ডিগ্রি আজ থেকে আমি ওসমানকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সাইল কারীকে ফিরানো যাবে না, সাইল কারীকে ফিরানো যাবে না। হযরত আলী দরজা খুলেই বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন। এই ফকিরের আয়াত কেন বললেন? ওমর ফারুক বলতেছে, আলী ভাই জীবনে যেই কাম করিনি আজকে সেই কাম। বলে কি কাম? বলে ঘটকালি, ঘটকালি কাম। তোমার হোসেনের সঙ্গে আমি একটু ঘটকালি করবার চাই। আলী কয়, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? ওমর বলতেছে, আলী
আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা পছন্দ করে না, মনে মনে তোমার হোসেনকে কামনা করেছে। আলী বলতেছে মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বললেন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, ঈমানের কলেমা পড়ে নাই, ঈমানকে গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমানকে গ্রহণ করার জন্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রতিদিন সকাল 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। 12 বছর এমন নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আলী চোখের পানি বের করে বলে আমির আল মুমিনিন, আমার হোসেনকে বিয়ের জন্য এমন একটা পাত্রী আমি মনে মনে খুঁজতেছিলাম, আপনি যখন এসেছে এমন পাত্রীর খোঁজ নিয়ে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক এক টানে আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে ভাইজান আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। যেই মাত্র ওমর ফারুক বললেন ঘটকালি কবুল করেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিল, ও দুই মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না, জোরে কারণ কয়দিন যায় না। সেই উমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, কিন্তু হোসেনকে খেয়াল করে কিছুই বলতে পারতেছেন না, কারণ নবীকে যেই হোসেন ঘোড়া বানায় আল্লাহর পছন্দ, সে হোসেন কিছু না বলে রাগটা সামাল দিয়ে বলতেছে বাবজান, ও বাবজান আমরা দুইজন মুরব্বী, আমাদেরকে তুমি মানো না? বলে আপনাদেরকে আমি জানি, আপনাদেরকে আমি সম্মান করি, কিন্তু আপনাদেরকে আমি মানি না। একজন মুরব্বীকে আমি শুধু মানি, সেই মুরব্বী হলো আমার নানা। আজকে তবলিগেরা 2 মুরব্বী মানার কারণে গন্ডগোল, জোরে কোন কথা ঠিক কিনা? খালি 2টা মুরব্বী, একটা হলো সাতপন্থী, একটা হলো জোবাইরপন্থী। এই 2 পন্থী হওয়াতে হাইরে ভাই একটা টঙ্গি দখল করা লিয়া খুনাখুনি হলো। এই জন্যে যাকে তাকে মুরব্বী বানানো যাবে না, মুরব্বী একটাই, কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, একজনই মুরব্বী, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? হোসেন বলতেছে আপনার 2 জন মুরব্বীকে আমি সম্মান করি, আপনার 2 জন মুরব্বীকে আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধুমাত্র আমি মানি। ওমর ফারুক বলে হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতে যে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে, আমি দরজায় গিয়ে বললাম নানা আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে আমি এখন জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে, আর সেই নানা জান্নাতে কেমনি আরাম করে। আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নানির উরাতকে নানা বালিশ বানায় শুয়ে আছে। আমি বললাম নানা নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলেই কি জান্নাতে থাকা যায়? নানা বললেন হোসেন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসেন সেই দিন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। আমি কয়েকদিন হলে দেখতেছি আমার বড় ভাই হাসান খালি কান্দে, আমি যেই মাত্র কাছে যাই মুচকি মুচকি হাসে। আমি দূর থেকে দেখি ভাই আমার কান্দে, কিন্তু কাছে গেলেই মুচকি মুচকি হাসে। আমি এক সময় বললাম ভাই আপনি গোপনে গোপনে কান্দেন, কিন্তু আমারে দেখলে আপনি হাসেন, কারণ কি? হাসান বলে কিছুই না। আমি ভাইয়ের হাত ধরে বললাম ছোট্টবেলায় একসাথে 2 ভাই থেকেছিলাম, আজকে বড় হওয়ার পরে আমাকে এড়িয়ে চলেন। হাসান বলতে হোসেন রে আমার ভাগ্য বড় খারাপ, আমি এমন একটা বউ পাইছি ভাই যেই বউটা বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আগুন জ্বলাইছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিল, সেই বউটার নাম হলো জায়েদা। জোরে বলেন নাম কি? অত্যন্ত কুটনি মেয়ে ছিলেন। এর কথা ওর কাছে কইয়া বাজানগো স্বামীর কলজা মধ্যে জ্বলাই গেছেন। এই জন্য হোসেন বলতেছে আমার বড় ভাই কষ্টে আছে, সেদিন তো আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতেই হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি চিন্তা করে দেখলাম নানা যেরকম বিয়ে করছে,
দৌড়ে এসে বাপের হাত ধরে বলতেছে, আব্বা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মাকে আপনার কষ্ট দিছে, তো আপনি যেমন একটা বউ পাচ্ছেন, আমার নানা যেমন বউ পাচ্ছে, আমিও তেমন বিয়ে করবো। ওমর ফারুক বলতেছে, বাবা আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা বিয়ে করলে তোর নানার মতো বাপের মতো তোর জীবনে শান্তির হবে। ওমর ফারুক বললেন, বিয়ে কর বাবা। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি। বলে কি সিদ্ধান্ত? আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন? যাক বিয়ে করবো তার কাছে, আপনার কাছে আউট করে লাভ আছে? ওমর ফারুক বলে, হত আলী ভাই কি খবরে তোমার ছেলে যে প্রশ্ন করবে আমি জীবনেও শুনিনি, আজকে শুনলাম। ওমর ফারুককে আমিও জানি না তুমিও শোনোনি, তাহলে আমার ঘটকায় আল্লাহ কবুল করেনি। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে স্বামী বলে স্বীকার কর। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বললেন, যেটা বলা যাবে না সেটা কেন শুনতে চাও? তাহলে আপনি কেন বলতেছেন আব্দুল্লাহ বিয়ে কর? ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমিও জানি না তার বাপও জীবনে শোনে নাই, তাহলে তুই কি উত্তর দিবার পারবি? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। আবু সাইদ ইয়ামিন মুগ্ধ। এরা কিন্তু এদের ঈমান কিন্তু বলেছিল দরকার হলো জীবন দেব, কিন্তু হাসিনার সাথে কোনো আপোষ, কথা বলেন আপোষ। 2000 ছাত্র জনতা জীবন দিল ঈমানের বিনিময়ে। যদি ঈমানটা মজবুত না হতো তাহলে মরবার চাইতো না, বলতো জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। খালি জীবন বাঁচান ফরজ করলে হাসিনা পলাই করে। 41 সালের আগে ওকে না মানার কোনো মরদ ছিল না, কথা কর না কেন? বিএনপি ঘরের মধ্যে ঢুকছে, জামাত ইসলাম লুকা লুকা মিটিং করতেছে। তাহলে এই দুটাই বড় দল, একটা ঘরের মধ্যে, একটা লুকা লুকা। হাসিনা খাওয়ায়, খাওয়া নেই। ভারত আমার সাথে আছে, আমার নামাই। হ্যাঁ, ইমানের বলে বলিয়ান হলো, জীবন দিল। হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? একটা ভিডিও আপনারা দেখছেন, পুলিশের আইজিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, কি গুলি করো, কি গুলি করো? স্যার এই দেখেন, এই যে ভিডিও দেখেন, আমরা গুলি করি, একটা পুড়া যায়, ওটি আরো 2টা এসে দাঁড়ায়। ভয়ে যে ও মারে বাবারা, কেউ দৌড় মারবি, দৌড় মারে না। যেটা পড়ে গেল ও ধরে 3 জন নিয়ে গেল, ওই ফাঁকের মধ্যে আরো 2 জন দাঁড়ালো। দেখে মনে হচ্ছে তয়রা আবাবিল, মানে আল্লাহ তাআলা আবাবিল পাখি পেটে দিছে। ইমান, এটার নামে হলো ইমান। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হয় তোমার এক দৌড়। দৌড়ে এসে আলীকে বলতেছে, ভাই তারিখ করেন। আলী বলতেছে, কিসের তারিখ? বলতেছে যে হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না, তারই তারিখ। আলী বলতেছে, যে প্রশ্ন আপনি জানেন না, আমিও শুনিনি, সেই প্রশ্ন মেয়েটা কেমনি দেবে? ওমর ফারুক বলতেছে, আলী রে, এমন ইমানের বলে বলিয়ান হয়ে কথা বলছে, আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ করেন না? যার সাথে আল্লাহ আছে, আপনারা বলেন তো, এই কোরআন নিয়ে যারা সামনে যাবে তাদের সাথে কে থাকবে? আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। বিশ্বাস করা লাগবে ভাই। জান একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী বসেছে, আর মাঝখানে হোসেনকে বসার আসন দেওয়া হলো। আর সামনে একটা চাদর টাঙ্গাইয়া, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। বাংলার মুসলমানের কাছে প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে, জোরসে বলুন। কিন্তু মমতাজ সংসদের মধ্যে বলছে, মমতাজ ওরে শরীয়তের মাওলানা, 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না।
আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ তেঁতুল হুজুর করছে। চিন্তা করে দেখেন, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ হলো আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তাকে এই শালী মমতাজ তেঁতুল হুজুর করছে। তেঁতুল তেঁতুল। আর সংসদে যারা সদস্য ছিল, মমতার গান ছিল, তারা তালি বানালো। হায় হায়, আলিমত তেঁতুল করছে, তাতে আবার তালি ফুটাচ্ছে। তাহলে ওই শালারা কি ছিল? যারা তালি ফুটালো তারা কি ছিল? চিন্তা করে দেখেন। আরে কি গান! আগে করের মন আখেরের কাজ, ধ্যানযোগ্য হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না, শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেঁতুল হুজুর বুঝলো না। তো মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারা বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই ভালো বলতে যদি মুখ বন্ধ থাকে, ওমর ফারুক কি সন্দেহ আছে আপনাকে? জোরে মানে, ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তারপরে সামনে চাদর দেওয়ার কারণ মনের পর্দা, পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সেদিন মেয়েরা ইচ্ছা করায় পর্দা গ্রহণ করবে। তখন বেপর্দা দেখলে বমি লাগবে। আর প্রত্যেকটা পুরুষ মানুষ, কোরআনে আইন যখন চালু হবে, তখন আল্লাহ বলে দেবে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি যদি মুমিন হও, তোমার নজর থাকবি নিচের দিকে, আর বউ দেখলে তাকা থাকবে বইয়ের কাছে আসা। আলহামদুলিল্লাহ, কি মাল রে! নিজের বইয়ের দিকে তাকে দেখতে, আর রাস্তা দিয়ে কোনো মানুষ দেখলে সবসময় নিচের দিকে তাকাবে। এটা কার বউ কার বেটি দেখার কোনো সুযোগ নেই। তা আপনি মরদ মানুষের যদি একটা মেয়ের দিকেও না তাকান, ওরা বেপর্দা হবে? ওরা বেপর্দা হয় দেখানোর জন্য। কিন্তু আমরা যদি না দেখি, ওরা বেপর্দা হবে? এই জন্য আমাদেরকে আইন হলো নিচের দিকে তাকিয়ে থাকে, আর মেয়েদের আইন হলো অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন ওমর ফারুক বলে, হোসেন প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বললেন যে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা হলো বিয়ার ঘটক, আর পৃথিবীর আরেকজন শ্রেষ্ঠ মানুষ হলো আমার বাবা। তারা 2 জন তোমাকে পছন্দ করেছে, 2 জন রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ ঘর না কেন? কি হযরত আলী আর ওমর কোলাকুলি করেনি? কিন্তু সামনে চাদর দিয়ে এইবার আমার বসায় প্রশ্ন করতে কয়। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই কইছে আমার মাকে, সঙ্গে সঙ্গে আলী চুপ করছে। ছেলের সাথে আমি আছি, আর ছেলে আমার কথা না কয়ে মায়ের কথা কয়। আমি যখন বিয়ে করলাম 91 সালে, তখন কাজী কইল, আপনার বাপের নাম কি? তো বাপের নাম লেখা দিলাম, আর বিয়ে হয়ে গেল। একটা বারো করলো না, আপনার মায়ের নাম কি? আর হোসেন যা বলতেছে, আমার মাকে তুমি চিনো? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো? এই প্রশ্ন যখন হোসেন করেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, ইসলামের কর্মী একজন নারী কেমন হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো, আমি স্বামী হইয়া পুরাপুরি ফাতেমাকে চিনতে পারি নাই, আর তুই কেমনে বললি আমি চিনি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিস। কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী রাতের বেলায় মারা গেল, রাতের বেলায় তাকে দাফন করা হলো। ও আল্লাহ, এই পর্দানিশীকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমি স্বামী হইয়াই বলে পুরোপুরি চিনতে পারি নাই,
আর তুমি কেমনে চিনলা মা? হোসেন প্রশ্ন করলো আমার মাকে, তুমি জানো? তুমি জানার কথা বলতে পারতা, নবীর মেয়ে, 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো সবচাইতে দামি মেয়ে, এরকম তুমি উত্তর দিবা। তুমি উত্তর না দিয়ে বললে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, মুরব্বি, চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছো বলছো, আর বলো না মা, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো, এই 3 জনের মধ্যে পরপুরুষের নাম কি? সবাই জোরে কোন নাম কি? নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতো। এমন একজন মহান মানুষকে যদি পরপুরুষ বলা হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? তা আপনি যে পীরের কাছে বউ এসে বলতেছেন, হুজুর আমার বইয়ের মাথা হাত দিয়ে একটু দোয়া করেন হুজুর। এই জন্য বাংলাদেশে 3টা কথা আছে জানেন। 1 নম্বর কথা হলো, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার কোনোদিন বউকে সিজার করায় না, কারণ জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। 2 নম্বর কথা হলো, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দেখবেন মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে কিন্তু হয় না। আর 3 নম্বর সহি কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে কী হবে? তাহলে কয়টা করলাম? 1 নম্বর, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। হায় হায় রে, কে বাবা কি হচ্ছে? কি হচ্ছে বল, শেষ করে দেব না? চলবে না। কি কি গন্ডগোল হচ্ছে? কি না, আপনাদের এলাকার মৌলবীর বাড়িতে মিলাদ হয় তো মৌলবী খেয়েছেন? হয় না তো। হ্যাঁ, কিসে সেটা? ও প্রজেক্টর। আচ্ছা শোনেন, আমি বলি। আচ্ছা এই যে কথার আগে শুন, ওই যে হজের সময় যে টিভিতে হজ দেখায়, এখন আপনার বউ যদি হজ দেখে, কাবা ঘর দেখে, কাবা ঘরের ইমামুল দেখে, যদি হাজি করে তাওয়াফ করতে দেখে, বা আপনি যদি আপনার বউকে হজ করবার যান, যায় যদি আপনি কাবা ঘরে তাওয়াফ করতে যায়, মেয়া মরদ একসাথে যদি তাওয়াফ করেন, সেটা কি কোন? আমি কথা রাখবেন, সেটা আগে কোন? এখানকার মনোভাব কি শোনেন? এখানকার মনোভাব হলো, মেয়েরা শোনেন কথা বলেন, মেয়েরা কি পর্দার মধ্যে নাই? আছে। আর প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে দেখতেছে। বক্তা দেখতে কেমন? কথা কন, বক্তা দেখতে কেমন? কালো, বয়স্ক। দ্বিতীয়ত বক্তার গায়ের পোশাক কেমন? তাহলে কালো আর কালো একত্র হয়ে গেল, ওটা দেখার মতন আছে, এরা ভূতের মতন হসা। আবার কথা কয় রে, একটা বুড়া থোড়া ভাঙ্গা মানুষ, বুড়া থোড়া ভাঙ্গা মানুষ মাথা ধরা, এক মেয়ে মানুষ কোন নজরে দেখে রে? এই পাগলারা, এই জন্যে মেয়ে মানুষের কাছেও টাকা আদায় করার দাবি। ছোট বাচ্চা মেয়ে মানুষ দেখলে লোভ হয় না, এমন বুড়া তার আর কোনোদিন চেতে না। ওই মেয়ে মানুষের কাছে টাকা আদায় করলেও পাপ হবে না, জানেন আপনি? এখন আপনারা বলেন, শোনেন আমি কথাটা বলি, আপনার পায়ে এখন একটা সুই ঢুকছে, কাঁটা ঢুকছে, পায়ে একটা কি ঢুকছে? কাঁটা ঢুকছে। আপনি সেই কাঁটা কি দিয়ে তুলবেন? সুই দিয়ে তুলবেন। আপনি যদি বলে ভাই না, এক কাঁটা ঢুকছে আর এক কাঁটা ঢুকাবো না রে, তাহলে কাঁটা উঠবে। তো এখন মেয়েদেরকে পর্দার ওয়াজ করা হচ্ছে, পর্দারও শুনতে শুনতে একদিন মেয়েরাই ঘৃণা করবি, এই প্রজেক্টর আর বক্তাকে দেখবো না। দরকার কথা কন না কার? ওই মেয়েরাই তো আপত্তি করছে প্রজেক্টরে দেখবো, একদিন এরাই বলবে আর পুরুষক দেখবো না। দরকার ঠিক কথা বলেন। কিন্তু এই কাঁটাটা তোলা হোক রে ভাই, কাঁটাটা তুলবার দেন তো, দেখেন তো কি শেষ পর্যন্ত কি হয়। না বুঝিছে, উনি যেটা বুঝিছে ভালো বুঝিছে, কিন্তু বর্তমান পরিবেশে উনি চিন্তা ভাবনা করতেছে। এখন টিভির মাধ্যমে
না না, দুই মত হন না, একমতই থাকেন, একমতই থাকেন। আমি যে কথাটা বলতেছি শেষ করছি তাই। আপনি এই কথা এত পরে বলেন কেন? না না, এই কথাটা যেটা আপনি বললেন এখন, এরা এত আরো আগে বলা দরকার ছিল। আমি কি জানি যে আমি এরা প্রজেক্টর দেখতেছে, আমি করে দেখাচ্ছি। না না, আমাকে বলছেন এ তুলা দেবেন কেন? ভালো কথা বলতেছে উনি হট কথা বলতেছে। এই যে বাংলাদেশে আসির নামে একটা বক্তা আছে না, কথা কন না কেন? মরদের সাথে মেয়েরা কেন আসে? জুয়ান তাগড়া বক্তাক দেখার আমার মতন বুড়াক দেখা কালো মানুষ কালো পোশাক পরছে আলাদা। জোরে কোন কথা কর না কেন? ছোট বাচ্চা 5 বছরের বাচ্চার হাতে ব্যাগ দিয়ে যদি মেয়েকের কাছে টাকা তুলবে দেন, এই পর্দার খেলা হইবে? কতক্ষণ পর্দার খেলা হইবে? এমন বুড়া ভাঙ্গা চূড়া কিছুই নেই, ওই যদি ব্যাগ লেগে যায় তো পর্দার খেলা হবে। পাগলা, পর্দার খেলা হলো মেয়েদেরকে যেই পুরুষ আকর্ষণ করে। এখন আমার মধ্যে আকর্ষণ না বিকর্ষণ, একটু বিবেক দিয়ে চিন্তা করেন বাবা। আমি কালো মানুষে কালো পোশাক পরার কারণ কি? না না, কালো পোশাক পরার কারণ কি? আমি তো মানুষই কালো। এই কালো পোশাক পরার কারণ এই প্রজেক্টরের ভয়। ডিজিটাল পর্দা লেখা আছে, ডিজিটাল পর্দার মাধ্যমে বক্তা দেখানো হয়। কে ডিজিটাল পর্দা? কিরে পর্দা তো পর্দাই। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো কথা বলেছেন উনি। ওনার কথার সাথে দ্বিমত করলে কোরআনের সঙ্গে দ্বিমত করা হবে, কিন্তু ওনাকে তো বুঝাতে হবে। আপনারাও বুঝেন, মেয়ে মানুষের বাড়ির থেকে আসা ও আর শোনা লাগবে কোরআন হাদিস কোন জায়গাতে আছে? আর শোনেন বাবা, রাগ করেন না, মেয়েরা যা চাবে তাই করবেন, করা যাবে না তো। না, রাত অনেক হয়ে গেছে, দোয়া করে দিচ্ছি, অসুবিধা নেই। এই বসেন, দোয়া করে যান, বসেন। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে মিলে মহব্বত করে প্রার্থনা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগলেরা আরামের বাড়ি, আরামের ঘর, ল্যাপটুসকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের মধ্যে চলে গেছে, মাবুদ ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, বাবা নিজের জন্য কিছুই করে নাই, সব সন্তানকে দিয়া আজকে বাবা অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। এই দরদের বাবা যাদের কবরে, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই প্রবাসী এবং এই কুমড়ার যুবকেরা যারা আজকে জান্নাতের বাগান লাগাইছে, বিশেষ করে আমার একজন ভাই অত্যন্ত খাটাখাটি করেছে, বলে হুজুর আজকে সারাদিন এত টেনশনে ছিলাম, মোবাইল ধরতে ধরতে মোবাইলের চার্জ পর্যন্ত শেষ হয়ে গেছে। আল্লাহ তার জন্যে এবং তাকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, এই মাহফিলটা তাদের সকলের জান্নাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
আরে বিজ্ঞাপনে নাম আছে কিন্তু সে আর দুনিয়াতে নাই। আমরা আজকে আছি, আগামীকাল থাকবো না বাবা। আমাদের মনের মধ্যে কোনো মতবিরোধ তৈরি করব না, আমরা মতভেদ করব না, কোনো হক জিনিস নিয়ে আমরা কোনো সময় ফিতনা করব না বাজান। আল্লাহ আমাদেরকে মিলেমিশে মহব্বতে সমাজের মধ্যে বসবাস করার তৌফিক দিও, ইমানের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আল্লাহ গো, এই যে দুইটা হাত আপনার তুলেছেন, আপনি চিন্তা করে দেখেন, এই দুইটা হাত দিয়ে আপনি কত কবরে মাটি দিচ্ছেন। আপনার কি মনে আছে কত মানুষকে আপনি কবরে নামতে দেখেছে? আপনার কি মনে হয় একদিন আমাদেরকে কবরে যেতে হবে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মাবুদ, আমার মা বোনের পর্দার অন্তরে বসে বসে ওয়াজ শুনেছে, আবিরা সালিয়া পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। মেয়েদের 1 নম্বর আমল পর্দা। মা পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমার মায়েদেরকে বলতেছি, মা সবাই পর্দাকে গ্রহণ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা মতো চলবেন, রমজান মাসে রোজা রাখবেন। এই 4টি আমল যদি করতে পারেন আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমি বড় অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে, আল্লাহ আজকে কোরআনের ওসিলে আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ গোটা বিশ্বে মুসলমান যেখানে কষ্টে আছে সবই দেখতেছেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে বাইতুল মুকাদ্দাস দিয়ে দাও। এই রজব চাঁদি তুমি বলেছো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ মসজিদে হারাম মসজিদ আকসার কথা তুমি একই আয়াতের মধ্যে বলেছো। আজকে মসজিদে হারাম মুসলমান তাওয়াফ করে, আর মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে চায়। ও মাবুদ, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে ধ্বংস করে বাইতুল মুকাদ্দাস মুসলমানকে নিরাপদে ফিরাইয়া দাও। আর বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। আল্লাহ, যেই কোরআনের মাহফিল আমরা এত রাত কষ্ট করে আর শুনি, সেই কোরআন আমাদের বাংলাদেশে চলবে, এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই যুবকগুলো, সোনার যুবকগুলো হাত তুলে আমিন আমিন করতেছে। এই যুবকগুলোকে ফজরের নামাজ থেকে শুরু করে বাকি যত নামাজ আছে আল্লাহ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাকে মাফ করো আল্লাহ। আমাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক যেন না হয়, মিলেমিশে মহব্বত নেই এখান থেকে সবাই বাড়ি পর্যন্ত যেন যেতে পারি, তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটা আমাকে কাগজ দিয়ে বলতেছে, হুজুর এই যে মাহফিল করেছে, এই মাহফিলের খরচ বাবদ আপনি সবাইকে একটু বলবেন, কারণ রাত বেশি হলে যা হয়। এখন ঘড়ির দিকে তাকায় দেখেন রাত প্রায় 12টা বাজতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু এখানে আইছি 9টার আগে। আমি বলেছিলাম 9:30 আমাকে তুলে দিবেন, অসুস্থ মানুষ 12টা পর্যন্ত ওয়াজ করলে মোটামুটি মানুষের একটা তৃপ্তি হবে। তুলতে তুলতে 10:30, 9:30 একেবারে 25-এ তুলে দিছে। 10:25 থেকে এখন 12টা বাজতে 1.5 ঘন্টা। কি এরা চিন্তা করতে 2-1টা করে লোক কিন্তু উঠতেছে, রাত বেশি হলে যা হয় আর কি। এই জন্য আল্লামা সাঈদী হুজুর জীবনে 12টা পর্যন্ত তাফসির করেনি, এসার পরে ওয়াজ শুরু 10টার মধ্যে শেষ। এখনকার বেশিরভাগ তাফসির তাই হচ্ছে, মানুষ কিন্তু আর বোকার দিন নাই, জোরে কোন ঠিক কিনা? একটু বলতেছে হুজুর গামছা ভিতরে দেওয়া হবে 10, 20, 50, 100 টাকা করে। কেউ যদি মন চায় এই কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলের জন্য দান করবে। আপনাদের কাছে যদি ব্যাগ যায় আপনারা দিবেন না? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। যারা দিবেন, যা পারেন, অল্প হোক বেশি হোক, যা পারেন দিবেন। বারে এর মাঝখানে কয়টা মুরব্বী হাত তুললো না, কেন হাত তোলেন না কেন? দিবেন না আপনারা? মাশাআল্লাহ, হাত নামান, সবাই দিবে।
সবাই দিবে। আপনারা দেখবেন এই সময় কিন্তু আবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মসজিদের বাক্স যখন দান বাক্স যখন মুখের সামনে আসে, আসে না ভাইজান? আপনাদের মসজিদে আদায় করে না? সবার সামনে দান বাক্স আসে না? কথা কয় না এবারে, আসে না? তখন আপনার পকেটে কিন্তু দেখবেন খেয়াল করে 4টা লোট আছে। একটা হলো 500 টাকার লোট, একটা 200 টাকার লোট, একটা 100 টাকার লোট, একটা 10 টাকার লোট। আপনি বলেন তো কোনটা দিবেন? আপনি দিবেন 10 টাকা, কিন্তু আল্লাহ পছন্দ করে কোনটা? আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেই নোটটাকে তুমি বেশি মহব্বত করো ওইটাই আল্লাহ দিয়ে দাও। আল্লাহ দেওয়া মানে তোমারই থাকা, দুনিয়ার ব্যাংকে জমা হবে না, জান্নাতের ব্যাংকে তোমার নামেই জমা করা হবে। তা এখন ব্যাগ যদি যায়, এখন ছিঁড়া ছুড়া ভাঙ্গা চুরাটাই দিবেন নাকি? হ্যাঁ, এই সময় কেউ উঠবেন না, আল্লাহর হস্তে বলতেছি। দান করার পরে আপনি উঠে যান, অসুবিধা নেই। যে ঘটনা ধরছি শেষ পর্যন্ত আমি বলবো, তাতে যদি অর্ধেক লোক যায় যাক, কিন্তু আগে কামটা হয়ে যাক। দেন ব্যাগ ঢোকে, না ব্যাগ ঢোকো, ভিতরে ব্যাগ ঢোকো, ঢোকে আল্লাহ পিছন দিকটা ঢোকো। কোন দিকটা ঢোকে রে? মাছ কোন দিক দিয়ে বার হয়? সেই মুহানের দিকে যাও। হ্যাঁ যাও, শুরু করে দাও, আদায় শুরু করে দাও। বাবা আমার মায়েরা যারা বসে আসলে, আপনাদের আলোচনা আজকে বেশি হচ্ছে, মা খুশি হয়ে প্রাণ খুলে আপনারাও দান করবেন। এখানে এমন আল্লাহর বান্দা থাকতে পারে এই কোরআনকে মহব্বত করে 1000 2000 টাকা দান করবে। 1000 2000 টাকা ব্যাগের মধ্যে না দিয়া আপনার তেজে দিবার পারবেন যে হুজুর আমি 28 বছর মাহফিলের জন্যে 5000 টাকা দান করলাম, 1000 টাকা দান করলাম, 500 টাকা দান করলাম। এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেক অতিথির নাম বিজ্ঞাপনের মধ্যে রয়েছে। তারা ব্যাগের মধ্যে না দিয়া এখানে হাতের মধ্যে দিবেন। এমন কোন আল্লাহর বান্দাকে আছে এই কোরআনকে মহব্বত করে 10,000 টাকা, 5,000 টাকা, এমনকি 1,000 টাকা দান করবেন? এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকে ব্যাগের মধ্যে না দিয়া তেজে এসে আল্লাহর রাস্তা আপনার দিবেন, কোরআন বুলন্দ হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। মেহেরবানি করে আসবেন ভাইজান। এই সামান্য 5 মিনিট সময় আদায় করার পরে বাকি সময় আবার আমি আলোচনায় ফিরে আসব। একটু জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জিকির করতে দেখছেন, জবান খোলেন না কেন ভাইরে? মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ছোট ভাই আব্দুল মুমিন শরম পাইছে যে আমার বড় ভাই যে হারে চাইলো, কেউ তো উঠতেছে না, কি করব? পকেট থেকে 500 টাকার নোট নিয়ে এসে দান করে দিল। আল্লাহ আব্দুল মুমিনকে মুমিনের মধ্যে কবুল করে নাও। মাশাআল্লাহ, আব্দুল মুমিন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আরেকজন ভাই 1,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। একজন মেয়ে কর্মীর কথা বলতেছিলাম, ইসলামে একজন নারী কর্মীর কথা বলতেছিলাম ভাইজান। কারণ একজন মেয়ে যদি ভালো হয়ে যায়, সে একদিন মা হবে, আর মায়ের পেট থেকে যে সন্তান আসবে, সন্তানটা এরকম লড়াফড়া করবে না, পাথরের মতন বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ভালো মায়ের দরকার। আমি সেই মাকে বুঝাইতে গেছিলাম। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন, আল্লাহুম্মা আমিন। যারা যাচ্ছে চলে যাচ্ছে অসুবিধা নেই, যারা আছেন তারা একটু সামনের দিকে চাপা বসেন তো ভাই, বসেন। আমার সময় জ্ঞান আমার আছে তো, একটা সময়ে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। আসেন, যারা যাচ্ছে চলে যাক, কারণ বাতাস দিলে চিটা পাতান ধানের মতোই ঢক আর থাকতে পারে। আপনারা কন তো, যখন ধান বের হয়েছে তখন পাতানের সাইজ, পাতান করেন না কি করেন আপনারা? পাতান চিটা কন, চিটা আর ধান দুটো ধপ এক লয়। যখন আটিত করে বান্ধে নিয়ে আসে তখনও চিটা কয় ধান রে আমি তোর সাথে আছি। ধান কয় না, আর একসাথে থাকার কথা লয়। পরে যখন আটির ধান মারে তখনও চিটা ধানের সাথেই থাকে।
কিন্তু এক সময় ধানরা দেখে এই ধানের মধ্যে সিটাকে আর রাখা যাবে না, তখন একটা বড় ফ্যান দিয়ে বাতাস দেয়। ওই বাতাস দেওয়ার সাথে সাথে সিটা কিন্তু থাকবার চাইলেও আর থাকতে পারে না, উড়ে উড়ে চলে যায়। ধরে কোন ঠিক কিনা? যখন আদায় শুরু করা হয় তখন এই সিটা মাথা পাতান মার্কা ইমানদারেরা আর থাকতে পারে না, তারা উড়ে উড়ে চলে যায়। যে কয়টা দানাদার এরা কিন্তু থাকে, যতই বাতাস দেন এরা কিন্তু নড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সামনে যারা বসে আছে